আজকে প্রতিযোগিতার দ্বিতীয় দিন চলছে, সবাই হাজির থাকে, সবাই হাজির থাকতে হবে। এটা প্রতিদিন তুমি আমার এটা একটা দিবা, প্রতিবেদন দিবা হাজির থাকে কিনা, সবাইকে হাজির থাকতে হবে। বিশেষ করে যারা ছাত্র তাদের তো সব হাজির থাকতেই হবে, আর যে সমস্ত আমিনদের কাজ থাকে না তাদের হাজির থাকতে হবে। এটা এখানে পাঠ করবে একজন ঠিকই আছে, সে একলা পাঠ করলে তো হবে না, সবাইকে শুনতে হবে, শুনতে শুনতে শিখতে পারবে, না শুনলে শিখবে কোত্থেকে? আর এখন যে মানুষের কোনো দিনদারি তো নাই, এটা দিনের যে কদর করা সে কদরটা তো নাই, মাহফিলের কদর বুঝবে কোত্থেকে? এখন মানুষ তো দুনিয়ামুখী সব, দুনিয়াদারি কোনো কাজ হলে তখন দেখবেন আর লোকের জায়গা হয় না। দিনদারি যখন তখন দিনের দিকে তো রুজু নাই কেউ, সব গায়রুল্লাহমুখী। আসলে হাকিকত হচ্ছে মানুষের অন্তরের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মহব্বত নাই। মহব্বত যদি থাকতো তাহলে তো বিষয়টা ব্যতিক্রম হইতো। সব হলো রসম রেওয়াজ। মহব্বত থাকলে মহব্বতের বহিঃপ্রকাশ হলো একরকম, আর না থাকলে সেটা হলো আরেক রকম। আর মানুষের মধ্যে আকীদার ত্রুটি আছে, হুসনুজনের ত্রুটি আছে, আকল বুদ্ধির ত্রুটি আছে, আদব সবটারই ত্রুটি আছে। এটা তো মাহফিলের গুরুত্বই বুঝে না। গুরুত্ব না বুঝলে মাহফিল তারা থাকবে কেমনে? আমরা এখানে অনন্তকাল সাইদ মাহফিল জারি করলাম, এটা মানুষ বুঝলে করেছে, কেউ তো বুঝে না, এটা কেউই বুঝে না। এটা বিশেষ ইন্তজাম করা হচ্ছে সেটাও বুঝে না। এরা বৎসর একদিন করলো, তাদের কথিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে করলে যে অনেক কিছু হয়ে গেছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একদিনে যথেষ্ট মনে করে, তো দুনিয়ার ব্যাপারে একদিন যথেষ্ট মনে করে না কেন? যেহেতু সারাদিন সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা দৌড়ে দুনিয়ার পিছনে, হ্যাঁ, তাহলে মহব্বতটা কার? সব দুনিয়ার মহব্বত দেখা যায়। যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা থাকতো তাহলে তো এরকম হইতো না। মহব্বতটা তো নাই, দুনিয়ার মহব্বত, সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ায়। এটা তো সোজা জিনিস না। এটা স্বাভাবিক কথা হচ্ছে, মানে যার সাথে যার মহব্বত থাকে সে তার জন্যই সে সময় দেয়। আল জিনসু ইয়ামিলুল জিনসি, সমজাতি একসাথে চলে। 10টা ছাগল একসাথে চলে, 10টা কবুতর একসাথে চলে, 10টা কুকুর একসাথে চলে, 10টা কাক একসাথে চলে। যে যে সম্প্রদায় সে সম্প্রদায়ের সাথে সে চলে। এখন সাইদ হোসেন মাহফিলে আসবে, সে তো এই সম্প্রদায়ের লোক না, আসবে কেন? সে হলো অন্য সম্প্রদায়ের লোক, এই জন্য সেখানে আসবে না। মহব্বত যদি থাকে তাহলে যেখানে তারা মহব্বত সে তো সেখানেই যাবে, এরই তো স্বাভাবিক। আর যে জিনিস সে পছন্দ করে সেইখানেই সে যাবে। পছন্দ নাই, মহব্বত নাই, তাহলে হবে কেমনে? আর এরা পছন্দ তো করে না, মহব্বত করে না, মহব্বত করার কোশিশও করে না, তো এদের কেমনে হবে? তো কোশিশ তো করতে হবে। আমাদের তো অনেক রাসালাসু বের হয়েছে, কিতাবাদি বের হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান মোবারক, ওনার সুন্নত মোবারক, সৈয়দ হুসাইন আয়াত শরীফের সম্পর্কে অনেক কিতাব বের হয়েছে। তো সেই কিতাবগুলি পড়লেই তো সে সহজে বুঝতে পারে, তো পড়াশোনা করে না, অধিকাংশ লোক তো সংগ্রহ করে না। আর যদি কেউ সংগ্রহ কিছু করেও সে পড়ে না ঠিক মতো। এখন আসলে মানুষ কোরআন শরীফই পড়ে না,
তার এই কিতাব পড়বে কখন? হাদিস শরীফটা মান আহ্বা শেয়ান আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে সে তার আলোচনা বেশি করে। মহব্বত করলে যে অন্তরে যেটা আছে সেটি তো বের হবে। কুল্লু আনিয়া তারাশ বিমা ফিহে, পাত্র আছে যা লালিলে পড়বে তা, কেটলির থেকে চা পড়ে, কলসির থেকে পানি পড়ে, যেটাতে যা আছে সেটাই পড়বে। তো অন্তরে যদি দুনিয়ার মহব্বত থাকে সে দুনিয়ার দিকে সে দাবিতে হবে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহব্বত থাকলে ওনার দিকে সে যাবে। তো মহব্বত তো নাই। এক হচ্ছে এদের ইলিম কালাম নাই, আর সেই সমস্যাও নাই, যার জন্য মহব্বত করতে পারে না। আর আদব সরাবত করতে নাই, খুঁজতে জন নাই, আকীদাও শুদ্ধ না। তো কেমনে হবে? একটাও তো নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আকীদা বিশুদ্ধ থাকতো তাহলে তো ভালোই ছিল। হুসনজন থাকলেও সেটা ভালো হইতো, কোনোটাই তো নাই। আর আদব সরাবত নাই। এখন মানুষ, এখনকার উম্মতের মালে মুফতে কদরে নিয়েছে। এখন মুফতে মুসলমান হয়ে গেছে। এখন তো কিছু সে বুঝেও না, জানেও না, পড়াশোনাও করে না, আর পড়লেও সে বুঝে না, শুনলেও বুঝে না। সব হচ্ছে রসম রেওয়াজ। এখন যে হাদিসে বলা হয়েছে ফি ইবনি আদম মুদগাতুন, ওই যে সালুয়া সালু জাদ কুল্লু, ওই যে ফাজা ফাজা জাদ কুল্লু, আল্লাহু ইয়াল কল। ফি ইবনি আদম, আদম সন্তানের শরীরে একটু গোস্ত আছে। এই গোস্তটা যখন ইসলামপ্রাপ্ত হয়, সমস্ত শরীরে ইসলামপ্রাপ্ত হয়। ওটা যখন নষ্ট হয়ে যায়, সমস্ত শরীরটা নষ্ট হয়ে যায়। সেটা হলো কল্প। এখন কল্প তো নষ্ট হয়ে গেছে, জিকির নেই, ফিকির নেই, ওইটা তো গুনে ধরছে, দঙ্কারে ধরে গেছে। গুনে ধরা কল্পে তো সে বুঝবে না। অন্তরটা জিকির করতে বেশি বেশি, তাইলে হয়তো একটা মহব্বত পয়দা হইতো, তখন সে বুঝতে পারত। আর এই যে হাদিস শরীফটা সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সোজা কথা, অনেক কঠিন কথা, মানুষ তো ফিকিরই করে না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তেমন সবচেয়ে বেশি মানুষ কিভাবে করবে সেটাও তো জানে না, যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। ঠিক সোজা কথা নাকি, অনেক কঠিন কথা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম করছেন, এই জন্য ওনারা এত বড় মাকাম হাসিল করছেন। এখন মানুষ তো সেটা করে না। সবচেয়ে বেশি সবচেয়ে কম মহব্বত করে না, নাউজুবিল্লাহ। কোনো মহব্বতই করে না। মহব্বত করলে তো এই অবস্থা হইতো না। যে পিপাসিত ব্যক্তি পানি খুঁজতে থাকে, যে ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য খোঁজে, যার যে বিষয়ে পিপাসা আছে, ক্ষুধা আছে, সে তো সেটা তালাশ করবে। পিপাসাও নাই, ক্ষুধাও নাই, তালাশ করবে কেন? যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গে মহব্বতটা থাকতো, তার সেই ইয়া থাকতো, তাহলে তো সে অবশ্যই ওনার জন্য সে কোশিশ করতো। এখন কত হাজার হাজার ওয়াকি আছে, অনেক ঘটনা তো আমরা বলি, বলা হয়েছে, বলা হচ্ছে, বলা হবে, কিন্তু মানুষ বুঝে কতজনে? মানুষ তো বুঝে না এগুলি। সবাই রসম রস শোনে, শোনা প্রয়োজন, শুনলো। মাহফিল একটু আসতে হয়, যেন আসলো, একটা হাজিরা দিল,
না হাজিরদের কেমন দেখা যায়, একটা হাজিরা দিল আর কি। তারপরে শুনলে শুনলো, না শুনলো, এক কান দিয়ে প্রবেশ করে এক কান দিয়ে বের হয়ে যায়, সে তো কোনো ফায়দা লাভ করতে পারবে না। কোন বলেছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আওয়াল কাসামু শাহিদ। নিশ্চয়ই কোরআন শরীফ বা দ্বীন ইসলাম সার্বিক সবভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঠানোর বিষয়গুলি, এই বিষয়ে বুঝবে যার কল্ব আছে, অর্থাৎ যার কল্প ইসলাপ্রাপ্ত, সে বুঝবে। আর যারা ইসলামপ্রাপ্ত কোশিশ করে এবং মনোযোগের সাথে অন্তরের সাথে শোনার কোশিশ করে, এরা বুঝবে। এখন থেকেও সেটা করে না, অন্তরে ইসলাম নাই, আর যদি কারো কিছুটা থেকেও থাকে সে মনোযোগ তো শোনে না। আল কাসামু শাহিদ, খুব ভালো করে মনোযোগ সাথে, খুব হুজুরির সাথে শুনতে হবে। সে উপস্থিত হয়ে এখানে থেকে খুব মনোযোগে শুনতে হবে, তাহলে সে বুঝতে পারবে। এখন এরই তো মানুষ বুঝে না, কঠিন বিষয়। আর তারপর হলো এই যারা বাতিল ফেরকাগুলি আছে, এই তো সারাদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পার্সোনাল শানমনের বিরুদ্ধে বলে, নাউজুবিল্লাহ। ওনার যত সিফত মরকগুলি আছে এগুলি অস্বীকার করে, নাউজুবিল্লাহ। যার জন্য আওয়ামুন নাস এরা বিভ্রান্ত। এখন আওয়ামুন নাস বিভ্রান্ত ঠিকই আছে, তা আমাদের লোকদের তো আমরা প্রতিদিন বলি, এরা বিভ্রান্ত হয় কেন? হ্যাঁ, আসলে দুনিয়ার মহব্বত অন্তরে পরিপূর্ণ। এই জন্য আমরা যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ঘটনা আমরা বলি, এই জন্য উনি মানতেকের যত আলেম আছে সব এক কথা বলতে, মানতেকের সবচেয়ে বড় আলেম উনি সারা পৃথিবীতে। তিনি বয়াত হইতে গেলেন, ওনার শায়েখ, তিনি অনেক লম্বা ওকেয়া, উনি ওনার হঠাৎ শুনলেন ভিতরে কর্কর আওয়াজ হয়। তো জিজ্ঞেস করলেন, হুজুর কিসের আওয়াজ হচ্ছে? তোমার যে মানতেক পরিপূর্ণ, এই মানতেক পরিপূর্ণ থাকলে এলমে তাসব দেওয়া যাবে না, একটু কমাইতে হবে। তিনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ফখরুদ্দিনের ফখর হচ্ছে এলমে মানতেক, এটা কমাইলে চলবে কেমনে? তা আপনি আমাকে সবক দিয়ে দেন, আমার মুরিদ কবুল করেন, আমার প্রতি নজর রাখবেন, আমি আপনার মুরিদ, আমাকে সবক দেন, আমি সবক করব। উনি কিন্তু সবক নিয়ে গেলেন গিয়া। যাই হোক, আমার বলার বিষয় হচ্ছে, এলমে মানতেক থাকলে যদি এলমে তাসব দেওয়া না যায়, তাহলে দুনিয়ার মহব্বত থাকলে কি করে দেওয়া যাবে? হ্যাঁ, তো কঠিন বিষয়। এলমে মানতেক থাকলে যদি এলমে তাসব প্রবেশ করানো না যায়, তাহলে যাদের অন্তরে দুনিয়ার মহব্বতটা আছে, এদের অন্তরে এলমে তাসব কি করে প্রবেশ করবে? এটা কঠিন বিষয়। দুনিয়ার মহব্বতের একটা সুপ্ত জিনিস, হব্বুদ দুনিয়ার আসুকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুণার মূল। তার অজান্তে তার অন্তরে দুনিয়ার মহব্বত আছে, সে নিজে বুঝতেছে না। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে সে সারা 24 ঘন্টা কি চিন্তা করে, এটা সে ফিকির করুক। দেখা তার ঘর সংসার, ব্যবসা, চাকরি, খেত খামার ইত্যাদি ইত্যাদি চিন্তা করে, সে কতক্ষণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা চিন্তা করছে, এটা তার ফিকির করতে হবে। কতক্ষণ ফিকির করে? 1 মিনিটও করে না, সারাক্ষণ দুনিয়ার ফিকির। তাহলে সারাক্ষণ যদি দুনিয়ারই ফিকির করে, তাহলে সে কি হাসিল করবে? দুনিয়া হাসিল করবে। ঠিকই আছে, দুনিয়ার মহব্বত থেকে কেমনে বের হবে? বের হবে না তো। দুনিয়ার মহব্বতটা থাকলে বের হবে কি করে? ইয়াদের সে দাঁড়ে অন্য চিন্তা করতেছে, সে মনে তুমি তো কখন মিলে শেষ করো, সে কখন যাবে। ওই যে কিতাব একটা ঘটনা লেখেন না, ওয়াজ মাহফিল হয়েছে, এখন তো
ওয়াজ করতেছে, লোক একটাও নাই, একজন লোক আছে খালি। তো ওয়াজ বললো, হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি আমার ওয়াজটা বুঝতে পারছো। হুজুর আসলে ওয়াজ বুঝতে পারি না, আমি তো মাইকের জন্য বসে রয়েছি। বুঝতে পারলে? ওয়াজ বলতেছে একজন লোক বুঝলো না, তুমি বুঝছো। সে বলছে না, সেও কিন্তু বুঝে নাই। সে তো আসলে যে আপনার ইয়েটা আছে, শব্দযন্ত্রগুলি নেওয়ার জন্য আমি বসে বসে রয়েছি, ওয়াজ শোনার জন্য আসে নাই। সব এরকমই, সব হলো রসম রেওয়াজ। এখন মানুষ আসলে কোরআন শরীফ বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। যার জন্য তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তারা বিশ্বাস করে না, মানে না, নাউজুবিল্লাহ। ওনার সম্মানটাও বুঝে না। কোনো জিনিস তো মুফতে পাওয়া যায় না। এটা দুনিয়া সাধারণ, যেখানে বলা হচ্ছে লাউ কানাদের দুনিয়া তায়াদুলিন দিলে জানা হয় বাউত মা সাকা কাবর মিনা সরবা। দুনিয়ার মূল্যটা যদি একটা মশার পাখার সমান হইতো, আল্লাহ পাক কোনো কাফেরকে একটু পানি দিতেন না। একটা মশার পাখার সমান, তাইলে বুঝে দুনিয়ার কোনো মূল্যই নাই। এই দুনিয়ার জন্য সে কি করে? এই মূল্যহীন দুনিয়ার জন্য সে কি করে? আর এই মূল্যহীন দুনিয়াটা তার হাসিল করতে কত কষ্ট করতে হয়। এই মূল্যহীন দুনিয়াটাকে হাসিল করার জন্য সে সারাদিন কোশিশ করে। সে মনে হচ্ছে তার কামাই করতে হবে, এটা করতে হবে, সেটা ইত্যাদি ইত্যাদি করতে হবে। এটা সে দুনিয়ার কামাইয়ের জন্য বুঝলো দুনিয়াটা, কিন্তু যেটা হাকিকি মূল্যবান জিনিস সেটা সে বুঝলোই না, সেটা সে কোশিশও করলো না। তো মারা যাওয়ার পর যাবে কই? জাহান্নামে, নাউজুবিল্লাহ। সেটা কঠিন বিষয়। সে দুনিয়াটা একটা মূল্যহীন জিনিস, এটাকে হাসিল করার জন্য সে বেকুল, সে পাগল হয়ে গেল, আর সারাটা দিন সময় ব্যয় করে। আর যে মূল্যবান জিনিস, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক মহব্বত, নিজবত, কুরবত, এরা যেমন সন্তুষ্ট হাসিল করার দরকার, এটা সে বুঝলোই না। তো কঠিন বিষয়। এই যে 1,24,000, 2,24,000 নবী রাসূল আসছেন, তোমরা তো কেউ দাওয়াত থেকে কম দেন নাই। অনেকের উম্মতি ছিল না, আবার 1জন 2জন 3জন কম বেশি ছিল। লোক তো ছিল লাখ লাখ কোটি কোটি। তো ওনারা একজন নবী, একজন রসুল আলাইহিস সালাম, ওনারা কি দাওয়াতকে কম দিচ্ছেন? কোনো কম দেন নাই। তো সর্বোচ্চভাবে বোঝানোর চেষ্টা করছেন, তারপরেও তারা শোনে নাই, মানে নাই। তারপরে হাসি ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, টিটকারি দিছে, তারপরে ইট পাটকেল মারছে, এবং 70,000 মুসলিম শহীদও করছে, নাউজুবিল্লাহ। এখন তারাও তো মানুষই ছিল, এখন এরও তো মানুষই যারা আছে। এখন এই চাষির থেকে বাঁচবে কেমনে? এ তো সোজা জিনিস না, কঠিন একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয়, মানুষ তার অন্তর সে কি পোষণ করে, এটা দুনিয়ার কেউ যদি নাও বুঝে, সে নিজে তো জানে তার অন্তরটা কি চায়। সারাদিন দুনিয়া চায়, সে তো দিন চায় না। তো সে যেহেতু সে দুনিয়া চায়, তাহলে সে দুনিয়ার দিকে সে রুজু থাকবে। এই যে আয়াত হচ্ছে যে লেকুল্লিন ওয়াজাদুন মুআল্লিহা, প্রত্যেকের কিবলা আছে যদি সে রুজু হয়। এখন কিবলার অর্থ অনেক অর্থে ব্যবহার হতে পারে, অর্থাৎ সে যাকে মহব্বত করে বা যাকে সে হাসিল করতে চায়, সেদিকে সে রুজু থাকে। তো এখন তার কিবলা থেকে তো দুনিয়া, সে দুনিয়া হাসিলের জন্য কোশিশ করে। তার কিবলা যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি হইতেন, তাহলে ওনাকে হাসিল করার জন্য সে কোশিশ করতো। ওনাকে হাসিল করতে কোশিশ সে তো করে না, থেকে এমনি সে কি ফায়দা লাভ করবে? এটা সোজা জিনিস না। তো আমরা প্রতিদিনই বলি এগুলি, আর কতগুলি বিষয় সোজা জিনিস, একদম মানুষ ফিকির করে না। যে দুনিয়াটা এত মূল্যহীন দুনিয়া, সেটার জন্য সে কত সময় ব্যয় করে। আর সে মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, এরা যেমন সন্তুষ্ট মশালির জন্য কত সময় ব্যয় করে, এটাতে বোঝা যাবে তার বিষয়টা।
আল্লাহ বুঝে কোন সময় বললেন ফাইজা কুদাইতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুদাইতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের সলাত, এখানে শুধু সলাত না, অর্থাৎ তোমাদের ওজিফা জিকির ফিকির সব শেষ হয়ে গেলে জমিনে ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অর্থাৎ হালাল কামাই করার জন্য, ঠিক আছে। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, হালাল কামাই করতে গিয়ে তোমরা আল্লাহ পাকে বেশি বেশি স্মরণ করো, দুনিয়াকে স্মরণ করো না, তাইলে তোমরা কামজিল করবে। এখন হালাল কামাই করতে গিয়ে হালাল কামাই করার আগে সে দুনিয়ার দিকে রুজু হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন তুমি আমার জিকির ফিকির, তোমার নামাজ কালাম যা ওজিফা আছে সব শেষ করো, শেষ করে তুমি হালাল কামের জন্য বের হও। তো হালাল কামের জন্য যখন বের হবে তখন তুমি দুনিয়ার দিকে রুজু হও না, আমাকে বেশি বেশি স্মরণ করো, তাইলে কামজিল করবে। এখন তো বের হয়ে দুনিয়া হাসাইল করবে, আগেই তার অন্তরে 24 ঘন্টা তার হইলো গায়রুল্লাহ মোহাম্মদ, সে নামাজে দ্বারা দুনিয়া চিন্তা করে, জিকিরের সময় দুনিয়ার চিন্তা করে, তো ফায়দা লাভ করবে কোত্থেকে? বিষয় তো কঠিন বিষয়। কতগুলি আছে বাস্তব সত্য, কিন্তু মানুষ বাস্তব সত্যটা বুঝে না, মানুষ অনেক কঠিন বিষয়। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু মানুষ পাগল বলতো, ঠিকই তো আছে, ওনারা পাগল, আসলে পাগল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল না হলে তো সে কাজ করতে পারবে না, ওনাদের পাগল হইতে হবে। আকসিরু যিকরাল হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ মনে করে জিকির বেশি বেশি জিকির করার জন্য, না, জিকির শুধু এটা না। এখানে মূল হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা হয়ে যাও, যেন মানুষ তোমাকে পাগল বলে। জিকির ও রাস্তায় এই জন্য বাতিল ফেরকার লাফায় লাফায় জিকির করে, মনে পাগল বলে যেন, এই জিকির অর্থ এটা না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা হয়ে যাও, এমন ফানা হইব ওনার জন্য যে মানুষ তোমাকে পাগল বলে। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ফানা হয়েছেন, মানুষ পাগল বলছে। এখন তার মানুষ সেটা করেন না, একদম বিপরীত, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা দুনিয়া হাসিলের জন্য পাগল হয়ে গেছে এখন। আর সাহাবাই কিরাম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করার জন্য পাগল হয়েছিলেন। বিষয় তো কঠিন বিষয়। আল্লাহ বললেন আসলে মানুষ কোন বিশ্বাস করে না যে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব মাইয়াতাওয়াক্কাল ফাহুয়া হাসবুহু। আল্লাহ নিজেই বলে দিলেন যদি কেউ মুত্তাকি হয়, আল্লাহ ভয় করে, আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে বের করে নেবেন, অর্থাৎ তার অন্তর থেকে দুনিয়ার ভবনটা বের করে দিবেন, এক নম্বর। এবং ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে কুদরতি রিজিক দিবেন, সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং যে আল্লাহ তাওয়াক্কুল করে সে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। তো মানুষের বিশ্বাস করে না, যেটা মানুষ বিশ্বাস করে না। সে মুত্তাকি হোক না, সে তো মুত্তাকি করার চেষ্টা করে, সে আরো এলোমেলো কাজ করার চিন্তা করে সারাদিন, নাউজুবিল্লাহ। যত প্রতারণা, ধোঁকা, যত চুরি, প্রতারণা, এই সমস্ত কাজের মধ্যে সে মশগুল হয়। সে খালেজ মুত্তাকি হোক না, সে মুত্তাকি হলে তাহলে কুদ্দুতি ফয়সালা হবে, সে তো মুত্তাকি হয় না। কঠিন বিষয়। আবার আরেকটা আমরা বলি, যেটা আল্লাহ নিজেই বললেন, ওলাও আন্না হালাল কোরা আমুনত তাকাও, ওলাও আন্না হালাল কোরা আমুনত তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন যদি জমিনবাসীরা খালেস ঈমান অন্তর্মত থেকে হইতো, তাহলে আমি তাদের জন্য আসমানের যত বরকত যা আছে সবগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। ওয়ালাকিন কাযযাবু, আল্লাহ নিজেই বলেন এরা মানে মিথ্যারোপ করলো, নাউজুবিল্লাহ। আমি নাকি বরকত দিতে জানি না, নাউজুবিল্লাহ, না পারি না। আল্লাহ কিন্তু বলে দিলেন, জব দিয়ে দিচ্ছেন। কারণ তো সেরকমই ইমানও আনে না, খালেস মত থেকে হয় না, আর তার পাবে করতে। কিন্তু একটা কাফেরে বললে এটা ওর বিশ্বাস করে। ওই একটা কাফেরের প্রতিষ্ঠানে গেল চাকরি নেওয়ার জন্য, হ্যাঁ ঠিক আছে চাকরি হবে, 6 মাস তুমি চাকরি করবে, তোমাকে দেখবো, তারপর তোমার ফয়সালা হবে। ওই কাফেরে সে বিশ্বাস করলো ঠিকই, 6 মাস চাকরি হল, পরে ইচ্ছে হলো কাফেরটা তার বিদায় করে দিতে পারে। কিন্তু কাফেরকে সে ঠিকই বিশ্বাস করছে যে কাফের এনে থাকলে 6 মাস পরে হয়তো ভালো সুবিধা পাওয়া যাবে। আল্লাহ যে বললেন
তুই ইমান মোত্তাকি হ, তাকে আমি সমস্ত বরকতের দরজা খুলে দেব। এটা কিন্তু সে বিশ্বাস করলো না, নাউজুবিল্লাহ। কটা মানুষ বিশ্বাস করে? হ্যাঁ, তো কঠিন বিষয় তো। আমার আল্লাহ পাক কোন সময় বললেন, মান কুদির আলী রিস্ক, মান কুদির আলহ রিস্কহু ফালিউনফিক মিম্মা আতাউল্লাহু লা ইউকাল্লিফু নাফসান ইল্লা মা আতাহা সাইয়াজুল্লাহ বাদ উসরি উসরা। মান কুদির আলহ রিস্কহু ফালিউনফিক মিম্মা আতাউল্লাহ। কারো যে রিজিকের সংকীর্ণতা অনুভব করে, সেজন্য আল্লাহ পাক তার কাছে যা আছে সে কিন্তু আল্লাহ রাস্তায় সে খরচ করে। খরচ করলে আল্লাহ পাক কাকে সাধ্য এবার কোনো দায়িত্ব দেন না। করলে আল্লাহ পাক সাইয়াজ আলুল্লাহ বাদ উসরি উসরা, অতি সত্তর আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন। তো মানুষ তো এক কাজে পয়সা খরচ করে না, সে মনে করে খরচ করলে পয়সা শেষ হয়ে যাবে, কমে যাবে, এই জন্য তার পয়সা কমে যায়, নাউজুবিল্লাহ। তো কোন অংশে কোনটা বলা হয় না, মানুষের দিন দুনিয়া ইহকাল পরকাল তার যা আছে হায়াত মৌত সব বলা হয়েছে এখানে। কিন্তু মানুষ জানে না হয়তো অনেকে, আর যারা পড়াশোনা এটা বুঝে না, আর যদি কেউ কিছুটা বুঝলেও সে আমল করে না। সবই তো বলা হয়ে গেছে, বাদুর লোক মোত্তাকি হও, ইমানদারও সব উদ্যুতি ফয়সালা হবে। তারপর যদি তোমার রিজিকের সংকীর্ণতা অনুভব করো, তাহলে তুমি এক কাজে খরচ করো, তাহলে তোমার রিজিক সচ্ছল, তুমি সচ্ছল হবে। ওটা বিশ্বাস করে না। এটা ইমান আগে যারা শুদ্ধ রেখে যদি করে, তখন কুদ্দুতি ফয়সালা হবে, আন্না ফয়সালা হবে করতে। আর বরকত তো সব নেক কাজের মধ্যে, বদ কাজের মধ্যে কোনো বরকত নাই। তখন তো মানুষ নেক কাজ করেই না। কালকে আবার আসর থেকে ঠিক আছে বলো। হ্যাঁ, এমনি তো 5 জন। ইমাম সানি আল ইসলাম 30 বছর খাস খেলাফত, এটা মানুষ আসলে এটাও বুঝে না মানুষ। অর্থাৎ সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে খেলাফত প্রাপ্ত 5 জন। আর যদি হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনাকে তো খেলাফত দিলে ইমাম সানি আল ইসলাম ওনার খেলাফত দিলে। এটা পঞ্চম খলিফা বলে উমর ইবনে আব্দুল আজিজ, বন্য মূর্খ। হ্যাঁ, না তারা করে, তা তো বলেই তো খেলাফত 30 বছর, কিন্তু 30 বছর পুরো হয় নাই তো। 30 বছর পুরো হইলে হয়তো ইমাম সানি আল ইসলাম ওনার মাধ্যম দিয়ে উনি যখন খেলাফতটা দিলেন, 30 বছর পুরো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলেন। আর তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলেই দেখেছেন, ওনার দ্বারা আল্লাহ বিরাট একটা মুসলমানদের একটা সন্ধি স্থাপন করাবেন। এখন মানুষের যথেষ্ট আকল বুদ্ধির অভাব, ইলিম কালামের অভাব। আসলে সব হইলে পুঁথিগত বিদ্যা মুখস্থ করা আলেম, হাকিকি আলেম তো কেউ না, তো বুঝবে কেমনি? পুঁথিগত বিদ্যা মুখস্থ করা, আর ওই যে ওস্তাদের কাছে যা শুনছে আর বাজারে যে কিতাবে যা আছে এটি তো সে বলে, সে তো নাইমা বুঝে না। এই জন্য ইমাম সাইন ইসলাম কতটা বুঝে না, নাউজুবিল্লাহ। কোন জিনিসটা বুঝছে বলো দেখি? এই যে মাদ্রাসা জীবন ভাই 1400 বছর ধরে পড়াইছে, তোমরা পড়াইছো না? তোমরা নবীরা জান্নাত খাতা লজ্জা হয়েছে, হ্যাঁ, ইমান আছে যারা পড়ে, বুঝছে কেউ? এটা ওস্তাদও বুঝে না, ছাত্রও বুঝে না, ঠিকই সে পড়তেছে। আবার বলে নবীর ওহী মরদে নিয়ন্ত্রিত, ওনারা মাসুম। হ্যাঁ,
ওই তো পাস ঠিক আছে, পাস করতে বুঝলাম, তো শিক্ষা দিল, নবী রসুল্লাহ ভুল করছেন, ওনারা অমুক তমুক হয়েছে, আবার সে আবার পড়তেছে ওনারা মাসুম নিষ্পাপ, তো দুইটা মিললে কেমনে? এটা চিন্তা ফিকির তো কেউ করে না, ইমানদার থাকে কেমনে? বললে তো শুনতে খারাপ শোনা যায়। এই গদ পরে পরেই তো মানুষ নবী রাসূলের বিরুদ্ধে বলে, সাহাবায়ে কিরাম ওনাদের বিরুদ্ধে বলে। কঠিন একটা বিষয়। বিশুদ্ধ আকীদা এটা সোজা জিনিস না। কোন বিষয় তাদের বিশুদ্ধ আকীদা একটা প্রমাণ করুক। এদের বক্তব্য শুনলে মনে হয় তারা আল্লাহ পাক ওনার সময় তাদের আকীদা অশুদ্ধ, নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ যদি আকীদা শুদ্ধ হইতো, উনি বললেন অমা ইয়ানতিকু আনিল হাওয়া, ওনার ওহী মওরূফ ছাড়া কোনো কথাবার্তা বলেন না, কাজমর করেন বা সব কিছু করেন না, তাহলে সে তো বলতেছে নবী ভুল করছে। তাহলে আল্লাহ পাকে বিশ্বাস করলো কেমনে? তো আল্লাহ পাকে সে বিশ্বাস করে না। তার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সে বিশ্বাস করে না, কোনো নবীর ওনাদের বিশ্বাস করে না, সাহাবায়ে কিরাম ওনাদেরকে বিশ্বাস করে না। তাহলে আর তার ইমানটা থাকলো কই? ইমান নাই। কিন্তু কঠিন বিষয়, অনেক কঠিন। বুঝানো যত সহজ মনে করে মানুষ, এত সহজ জিনিস না। আল্লাহ অনুমতি সর্বোচ্চ স্নেহজন, আল্লাহ অনুমতি আকীদা বিশুদ্ধ হওয়া, আদব সরবত থাকা, সেটাই মানুষের নাই, তাহলে বাকি আর নিচে থাকবে কেমনে? আল্লাহ অনেক কিছু কুদরত, অনেক কিছু আল্লাহ ওকে ঘটাইছেন, এগুলি মানুষের ইমানি পরীক্ষা। দুনিয়ার একটা তফসির মনে আমাকে দেখাইতে পারবে না যে তফসিরের মধ্যে নবী রাসূলের বিরুদ্ধে লেখা নাই। ওনারা ইস্তেদে ভুল করছেন, অমুক হয়েছে তমুক হয়েছে, নানান সুতারা কিলোকাল কুফরিতে ভরা, বললে শুনতে খারাপ শোনা যায়। এই কুফরিগুলি নিয়েই কাফেরগুলি ওই এই সমস্ত লেখে বিরুদ্ধে। প্রত্যেক নবী রাসূলের বিরুদ্ধে তাদের নানান সুতারা কিলোকাল। আবুল বাশার ওনার তো আছেই, তারপরে হযরত নূহ আলাইহিস সালাম ওনার বিষয় আছে, তারপর হযরত খলিলুল ইসলাম ওনার সম্বন্ধে আছে, তারপর হযরত কালিমুল ইসলাম ওনার সম্পর্কে আছে, দাউদ আলাইহিস সালাম ওনার সম্পর্কে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আরো বড় কুফরি ঘটনা আছে অনেক, তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আছে। কার সম্পর্কে নাই? এই কোরআন শরীফে 25 থেকে 26 জন নবীর নাম বড় আছে। এছাড়া হাদিস শরীফে সব মিলে প্রায় 100, 100, 150 এরকম হইতে পারে। সকলের বিরুদ্ধে সুচেরা। ওনাদের বিরুদ্ধে কোনো কথা বলার তো কোনো সুযোগই নাই, তো কথা বলে কেমনে? তার হচ্ছে উম্মাতুন মিন আহলিস সুন্নাহ, আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন ইয়া নিসান লাস্তুন্না কাযিবিনান নিসা, পবিত্রতা ঘোষণা করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুতিম্মা আলাল বাইত ওয়া তাহিরকুম তাতহীরা ঘোষণা করে দিলেন। এরপরে বলে ওনারা এই সেই করছেন, নাউযুবিল্লাহ। তাহলে মানুষ কোরআন শরীফ বুঝলো কি? কোরআন শরীফ তো বুঝে নাই। তাই ইফকের ঘটনা ঘটলো, এটা তার আজকে ঘটনা নয়, সেই 6ষ্ঠ হিজরিতে ঘটছে। আল্লাহ বললেন, অনেক কিছু বললেন, বলার পরে ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু, আল্লাহ বলতেছেন যে আল্লাহ পাক তোমাদেরকে নসিহত করতেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, ভবিষ্যৎ জীবনে কোনোদিন নবীর উম্মাত মুসলিমের শানে কোনো কথা বলবে না। কোরআন শরীফ আয়াত শরীফ নাকি না নাযিল হয়েছে আজকে? হ্যাঁ, কোরআন শরীফে বলা হচ্ছে যদি তোমরা মুমিন হয়ে থাকো তাইলে তোমরা কোনোদিন হযরত উম্মাহাতুল মুসলিমের শান-মর্যাদার বিরুদ্ধে কথা বলবে না। যারা তফসিল তাদেরকে তার আগে করছিল, হ্যাঁ, একশো আজ নাজিল হওয়ার আগে করছে তফসিল, তাই তফসিল করলো কেমনে? ওনাদের শান চুচারা করলো, কী করে করলো? বললে শুনতে খারাপ শোনা যায়।
তখন হয়তো আগেই নাজিল হয়ে গেছে। বিষয়টা তো কঠিন বিষয়। সহি সমস্যাতে বলে মানুষ এত সোজা জিনিস, এত সোজা জিনিস না সহি সমস্যা, অনেক কঠিন সূক্ষ্ম বিষয়। বিশুদ্ধ আকীদা, হোসনে জন, আদব শরাফত আর সহি সমজ, এটা অনেক বড় জিনিস। আর এরা নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের বিষয় হোক, বা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বিষয় হোক, বা হযরত আহলে বাইত ওনাদের বিষয়গুলো, ওনাদের বিরুদ্ধে বলতে তারা খুব মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করে। নাউজুবিল্লাহ। কাফের অর্থে বাকি রইল কি? এখন তো আজকে মন্দির থাকুক, ঠিক আছে।